শোয়েব, জানাবেন যে এই বছর এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছিলাম আপনাদের কাছ থেকে যে হাটে বেচা বিক্রি পুরোদমে শুরু না হলেও খামারগুলো থেকে সরাসরি অনেকে পশু কিনছেন। খামারে এই পশু ক্রয় বিক্রয়ের পরিমাণ কিরকম হতে পারে এবং সেখান থেকে আসলে যে হাটে যাওয়ার বিষয়টি বা হাট বসার বিষয়টি সেটি কবে নাগাদ জমে উঠতে পারে বলে মনে হচ্ছে? শাফিন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে খামারগুলোতে এরই মধ্যে প্রায় কোনো খামারে 40 থেকে 70% পর্যন্ত বেচা বিক্রি শেষ হয়ে গিয়েছে এবং এই যে খামারগুলোতে বেচা বিক্রি শেষ হচ্ছে তার বেশিরভাগ খামারই কিন্তু নগরীর ভিতরে অবস্থিত, অর্থাৎ নগরের ভেতরে যে খামারগুলো রয়েছে সেগুলোতে বেচা বিক্রি কিন্তু প্রায় 70% শেষ হয়েছে। তার অন্যতম প্রধান কারণ নগরীতে যারা বসবাস করেন তাদের আর্থিক অবস্থা কিন্তু গ্রামে যারা থাকেন, মফস্বলে যারা থাকেন তাদের থেকে বেশ ভালো এবং যে কারণে তারা যে হাটের যে ঝামেলা সেটি এড়াতে তারা খামারে আসছেন এবং খামারে এসে পশু বেচাকেনা করছেন। এবং আপনাকে যদি গরুর দাম সম্পর্কে একটু বলতে চাই, আপনি এখন যেই সাদা গরুটি দেখছেন এই গরুটির ওজন এখানে বলা হচ্ছে, এই গরুটির ওজন রয়েছে প্রায় 650 কেজি এবং সেই 650 কেজি ওজনের একটি বলদ গরু, সেই বলদ গরুটির দাম চাওয়া হচ্ছে 6 লক্ষ টাকা এবং 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস, অর্থাৎ দরদাম করে হয়তো বা সেটা আরও কিছুটা কমতে পারে। এবং আরেক পাশের কিছু গরু আপনাকে দেখাতে চাই, যেই গরুগুলো আসলে 550 থেকে 580 কেজি ওজনের গরু এখানে রয়েছে। এখন আপনি যে গরুগুলো দেখতে পাচ্ছেন কিছুটা সাদা এবং গায়ে খয়েরি ছোপযুক্ত, এই গরুগুলোর ওজন 550 থেকে 580 কেজি পর্যন্ত এবং এই গরুগুলোর দাম চাওয়া হচ্ছে 5 লাখ থেকে 5,80,000 টাকা এবং এই গরুগুলো মূলত ষাঁড় গরু। আপনাকে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামে ষাঁড় গরুর চাহিদা কিন্তু ব্যাপক এবং যেই কারণে ষাঁড় গরুর কিন্তু বেচা বিক্রি বেশ ভালো হয় এবং ষাঁড় গরুর যেই দরদাম সেই দরদামের দিক থেকে কিন্তু ষাঁড় গরু অনেকটা এগিয়ে থাকে এবং খামারিরা যেটি বলছেন যে দাম এবার গেলবারের চেয়ে 20 থেকে 30% বেশি, কারণ গোখাদ্যের মূল্য বেড়েছে। আর হাটের যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে হাটের বেচাকেনা মূলত জমে ওঠে চট্টগ্রামে বেচা বিক্রি হয় শেষ 5 দিন, অর্থাৎ হাট এখনও বসেনি, হাট বসতে শুরু করবে আরও 2-4 দিন পর থেকে, কিন্তু মূল বেচাকেনাটা শুরু হবে ঈদের 3 থেকে 4-5 দিন আগে থেকে। শাফিন।